একটা ফোনের মেসেজ, আর সেই মেসেজ দেখেই সবাই স্তব্ধ। বনলতা কি এতদিন সবাইকে মিথ্যে বলছিল? আজ হয়তো বেরিয়ে আসবে আসল সত্যি। ঘরের ভেতর তখনও অদ্ভুত এক নীরবতা। সবাই যেন অপেক্ষা করছে কি হতে চলেছে এখন। সুদেবের কথাগুলো শুনে লাজুর চোখে জল এসে গেছে। সে এতদিন ধরে চেষ্টা করছিল সবাইকে সম্মান দিয়ে সবকিছু সামলাতে, কিন্তু আজ মনে হচ্ছে কেউই তাকে ঠিকমতো বুঝছে না। লাজু ধীরে ধীরে বলল, তুমি যদি আমার ওপর বিশ্বাস না করো তাহলে আমি কি বলবো? আমি তো সবসময় তোমাকে সত্যিটাই বলেছি। আমি এখানে শুধু পড়াশোনা করছি। আমার স্বপ্নটা তুমি জানো, আমি ডাক্তার হতে চাই। এই কথাটা বলেই সে চুপ করে গেল। সুদেব কিছুক্ষণ মাথা নিচু করে বসে রইল। তার মনে হচ্ছিল হয়তো সে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, কিন্তু তার মাথায় এখনও সেই ফোনে শোনা কথাগুলো ঘুরছে। সে বলল, আমি তোমাকে বিশ্বাস করতে চাই লাজু, কিন্তু যখন কেউ বারবার বলে যে তুমি বদলে গেছ, তখন আমার মাথা ঘুরে যায়। আমি তাই নিজেই দেখতে এলাম। অনুভব তখন শান্তভাবে বলল, সব কথা শুনে বিশ্বাস করলে তো চলবে না। কখনো কখনো কেউ ইচ্ছে করেও ভুল বোঝাবুঝি তৈরি করে। এই কথা শুনে বনলতার বুক থক করে উঠল। সে বুঝতে পারছিল কথাগুলো তার দিকেই ইঙ্গিত করছে। বনলতা তখন একটু হাসার চেষ্টা করে বলল, আরে এসব নিয়ে এত চিন্তা করার কি আছে? হয়তো কেউ মজা করেছে। সবাই এত সিরিয়াস হয়ে গেল কেন? কিন্তু তার গলায় যে অস্বস্তি ছিল সেটা কয়েকজন বুঝতে পারল। এই সময় ঠাম্মি বললেন, আমি একটা কথা বলবো। এই বাড়িতে যে এসেছে তাকে আমরা নিজের মানুষের মতোই দেখেছি। লাজু এখানে খুব শান্তভাবে থাকে, পড়াশোনা করে। আমি তো ওর মধ্যে খারাপ কিছু দেখিনি। সুদেব তখন ঠাম্মির দিকে তাকিয়ে একটু নরম হয়ে গেল। কিন্তু ঠিক তখনই একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটল। বাড়ির ছোট্ট মেয়ে তিতলি দৌড়ে এসে বলল, দিদি দিদি, একটা ফোন পড়ে আছে সোফার পাশে। কার যেন ফোন বাজছে বারবার। সবাই তাকিয়ে দেখল, সত্যিই একটা ফোন পড়ে আছে। ফোনটা বনলতার। বনলতা তাড়াতাড়ি ফোনটা নিতে এগিয়ে গেল, কিন্তু তার আগেই স্ক্রিনে একটা মেসেজ ভেসে উঠল। অনুভব সেটা দেখে ফেলল। সেখানে লেখা ছিল, সব ঠিক তো? সুদেব কি পৌঁছেছে? মেসেজটা দেখে অনুভবের মনে সন্দেহ আরও বাড়ল। অনুভব শান্ত গলায় বলল, বনলতা দিদি, এই মেসেজটা কে পাঠিয়েছে? বনলতা একটু হচকচিয়ে গেল। সে বলল, ও কিছু না, একটা পরিচিত মানুষ ভুল করে মেসেজ করেছে। কিন্তু তার কথা শুনে খুব বিশ্বাসযোগ্য লাগছিল না। সুদেব তখনও বিষয়টা পুরো বুঝতে পারছিল না। সে বলল, কি হয়েছে? সবাই এত চুপ কেন? তখন অনুভব বলল, আসলে আমরা একটা বিষয় বুঝতে চেষ্টা করছি। কে তোমাকে ফোন করে এসব বলেছিল সেটা যদি জানা যেত তাহলে হয়তো সব পরিষ্কার হয়ে যেত। এই কথা শুনে বনলতার মুখের রং একটু ফ্যাকাশে হয়ে গেল। সে বুঝতে পারছিল পরিস্থিতি ধীরে ধীরে তার বিপক্ষে যাচ্ছে, কিন্তু সে এখনও কিছু বলেনি। লাজু তখন সবকিছু দেখে আরও বেশি কষ্ট পেল। সে ভাবছিল কেন তার জন্য এত ঝামেলা তৈরি হচ্ছে। সে ধীরে বলল, যদি আমার জন্য এত সমস্যা হয় তাহলে আমি নিজেই চলে যাব, কিন্তু আমি কাউকে দোষ দিতে চাই না। এই কথা শুনে অনুভব তাড়াতাড়ি বলল, না, এমন কথা বলবে না, তুমি কোথাও যাবে না, সত্যিটা আগে বের হওয়া দরকার। সুদেব এবার একটু চিন্তায় পড়ে গেল। সে অনুভবের দিকে তাকিয়ে বলল, তুমি কি কিছু সন্দেহ করছ? অনুভব একটু থেমে বলল, আমি শুধু এতটাই বলছি, সব কিছু যেমন দেখাচ্ছে তেমন নাও হতে পারে। এই কথাটা শুনে ঘরের ভেতর আবার নীরবতা নেমে এলো। বনলতা মনে মনে ভাবছিল এখন কি করবে। তার পরিকল্পনা কি ভেঙে যাবে, নাকি সে আবার নতুন কোনো গল্প বানিয়ে পরিস্থিতি ঘুরিয়ে দেবে? ঠিক তখনই আবার দরজার বেল বেজে উঠল। সবাই অবাক হয়ে দরজার দিকে তাকাল। লাজু ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেল। দরজা খুলতেই সে আরেকজনকে দেখে চমকে উঠল। কে এসেছে সেটা দেখে ঘরের সবাই আরও অবাক হয়ে গেল, কারণ দরজায় দাঁড়িয়ে আছে এমন একজন যে এই পুরো ঘটনার সত্যিটা জানে। আর তার আগমনেই গল্পটা আরও বড় মোড় নিতে চলেছে। এখন প্রশ্ন একটাই, সত্যিটা কি আজই বেরিয়ে আসবে, নাকি আবার নতুন কোনো রহস্য তৈরি হবে? দরজার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে লাজু কিছুক্ষণের জন্য যেন স্থির হয়ে গেল। সে অবাক হয়ে বলল, অনুদি, তুমি এত হঠাৎ করে এখানে এলে? অনুদি একটু ক্লান্ত গলায় বলল, ভেতরে ঢুকতে দেবে না? আমার খুব দরকারি কথা আছে। লাজু তখন তাড়াতাড়ি সরে দাঁড়াল। অনুদি ভেতরে ঢুকতেই ঘরের সবাই কৌতূহল নিয়ে তার দিকে তাকিয়ে রইল। অনুভবও অবাক হয়ে গেল। সে বলল,
দিদি তুমি এখানে কিছু হয়েছে নাকি? অনুদি চারদিকে তাকিয়ে বলল, হ্যাঁ কিছু একটা হয়েছে বলেই তো আসতে হলো। আমি শুনলাম এখানে অনেক ভুল বোঝাবুঝি চলছে, তাই আর দেরি করলাম না। আমি ভাবলাম সত্যিটা না বললে সমস্যা আরও বাড়বে। এই কথা শুনে বনলতার বুকের ভেতরটা কেঁপে উঠল। সে বুঝতে পারছিল না অনুদি কি বলতে এসছে। সে জোর করে হাসার চেষ্টা করে বলল, আরে না না, তেমন কিছু না, একটু ভুল বোঝাবুঝি হয়ে যায়। কিন্তু অনুদি এবার সরাসরি বলল, ভুল বোঝাবুঝি হয় ঠিকই, কিন্তু কেউ যদি ইচ্ছে করে ভুল বোঝায় তখন সেটা বড় সমস্যা হয়ে দাঁড়ায়। ঘরের সবাই তখন আরও মনোযোগ দিয়ে শুনতে লাগল। সুদেব একটু এগিয়ে এসে বলল, আপনি কি কিছু জানেন? আমি সত্যি খুব বিভ্রান্ত হয়ে পড়েছি। আমাকে ফোন করে এমন কিছু কথা বলা হয়েছে যে আমি নিজের ওপরই সন্দেহ করতে শুরু করেছি। অনুদি শান্ত গলায় বলল, তোমাকে যে ফোন করেছে সে কি বলেছে আমি মোটামুটি জানি, কারণ সেই ঘটনার সময় আমি কাছেই ছিলাম। এই কথা শুনে বনলতার মুখে হালকা অস্বস্তি দেখা দিল। অনুভব তখন বলল, তাহলে দয়া করে সবটা পরিষ্কার করে বলো, এতে সবারই উপকার হবে। অনুদি মাথা নেড়ে বলল, ঠিক আছে, আমি যা জানি বলছি। কয়েকদিন আগে আমি শুনেছিলাম কেউ সুদেবকে ফোন করে লাজুর বিরুদ্ধে কথা বলছে। তখন আমার একটু সন্দেহ হয়েছিল, কারণ আমি জানি লাজু এখানে শুধু পড়াশোনায় মন দিয়েছে। ঘরের ভেতর সবাই তখন চুপচাপ। লাজু নিঃশ্বাস আটকে শুনছিল। অনুদি আবার বলল, আমি তখন ভেবেছিলাম হয়তো আমি ভুল শুনেছি, কিন্তু পরে আবার একই ধরনের কথা কানে আসে। তখন বুঝলাম কেউ ইচ্ছে করে এই সম্পর্কগুলোর মধ্যে দূরত্ব তৈরি করতে চাইছে। এই কথাগুলো শুনে সুদেব ধীরে ধীরে বনলতার দিকে তাকাল। বনলতা তখন চোখ নামিয়ে ফেলল। সে কিছু বলার চেষ্টা করল, কিন্তু কথা বেরোল না। লাজু তখন কাঁপা গলায় বলল, আমি তো কিছুই বুঝতে পারছি না, কেন কেউ এমন করবে? আমি তো কাউকে কষ্ট দিতে চাইনি। অনুভবের মুখটা তখন গম্ভীর হয়ে গেছে। সে বলল, আসল বিষয়টা এখন পরিষ্কার হওয়া দরকার, না হলে এই সন্দেহ কখনো শেষ হবে না। ঠিক তখনই অনুদি বলল, আমি কাউকে দোষ দিতে আসিনি, কিন্তু আমি চাই সবাই সত্যিটা জানুক, কারণ আজ যদি এটা পরিষ্কার না হয় তাহলে ভবিষ্যতে আরও বড় সমস্যা হতে পারে। সুদেব তখন একটু জোরে বলল, আমি আজ সত্যিটা জেনেই যাব। কে আমাকে ফোন করেছিল, কেন এমন কথা বলেছিল, সব জানতে হবে। বনলতার মনে তখন ভয় কাজ করতে শুরু করেছে। সে ভাবছিল এখন কি বলবে। সে বুঝতে পারছিল বিষয়টা আর লুকিয়ে রাখা সহজ হবে না। কিন্তু ঠিক সেই সময় হঠাৎ তার ফোন আবার বেজে উঠল। ফোনটা টেবিলের ওপর রাখা ছিল। স্ক্রিনে যে নামটা ভেসে উঠল সেটা দেখে বনলতার মুখ আরও ফ্যাকাশে হয়ে গেল। অনুভব ফোনটার দিকে তাকিয়ে বলল, এই মানুষটাই কি তোমাকে মেসেজ করেছিল? বনলতা তাড়াতাড়ি ফোনটা তুলে নিতে গেল, কিন্তু সবাই ইতিমধ্যে সেটা দেখে ফেলেছে। ঘরের ভেতর উত্তেজনা আরও বেড়ে গেল। সুদেব এবার স্পষ্ট বুঝতে পারছিল কিছু একটা লুকোনো হচ্ছে। সে ধীরে ধীরে বলল, বনলতা দিদি, তুমি কি কিছু বলতে চাও? বনলতা কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল, যেন ভেতরে ভেতরে সিদ্ধান্ত নিচ্ছে কি করবে। সবাই তার উত্তরের অপেক্ষায়। লাজুর বুক তখন দুরু করছে। সে ভাবছে আজ হয়তো সব সত্যি সামনে চলে আসবে। বনলতা ধীরে ধীরে মুখ তুলল। তার চোখে অদ্ভুত এক ভাব। সে বলল, আমি যদি একটা কথা বলি তাহলে হয়তো তোমরা সবাই আমাকে ভুল বুঝবে, কিন্তু আমি যা করেছি তার একটা কারণ আছে। এই কথা শুনে সবাই আরও অবাক হয়ে গেল। সুদেব বলল, কি কারণ? পরিষ্কার করে বলো। বনলতা গভীর নিঃশ্বাস নিয়ে কিছু বলতে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তেই বাইরে থেকে কারো চিৎকার শোনা গেল, এই বাড়িতে কি হচ্ছে? সবাই একসাথে দরজার দিকে তাকালো, আর সেই নতুন কণ্ঠস্বর শুনে মনে হচ্ছিল গল্পটা আবারও এক নতুন মোড় নিতে চলেছে। এখন প্রশ্ন একটাই, বনলতা কি সত্যিই সব স্বীকার করবে, নাকি নতুন করে আরেকটা রহস্য শুরু হবে? এখন তোমাদের কাছে একটা প্রশ্ন, বনলতা কি সত্যিই দোষী? কমেন্টে লেখো। দোষী, নির্দোষ?